Welcome to my second video of 2025. এই ভিডিওটার শিরোনাম হচ্ছে হাউ টু ইনক্রিজ ইউর ভ্যালু। আমাদের সবসময় আমাদের কর্মক্ষেত্রেই হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক, সবখানেই কিন্তু ভ্যালু অ্যাড করতে হবে। এই ভ্যালু অ্যাডটা কীভাবে করা যায়, কীভাবে সুন্দরভাবে নিজেকে প্রস্ফুটিত করা যায়, সেই বিষয়ে এখন বলবো। আপনারা দেখবেন আপনাদের অফিসে বড় বস, আপনার বন্ধু বা আপনার কোনো কলিগকে সব ব্যাপারে ডাকে, তার কাছ থেকে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। এতে আপনারা অনেক সময় হয়তো হতাশ হন নিজেকে নিয়ে যে কী ব্যাপার, ওকে খালি ডাকে, আমাকে কেন ডাকে না। কারণ সে এই যোগ্যতাটা অর্জন করেছেন, এবং এই যোগ্যতাটা অর্জন করা যায় কিভাবে, এটাই আমরা আজকে আলোচনা করব এবং সবাই চেষ্টা করব যাতে আমরা সবার মধ্যেই এই গুণগুলি থাকে। প্রথমত, আপনাকে যদি যোগ্যতা অর্জন করতে হয়, বসের কথা শুনতে হবে, শুনে তারপরে উত্তর দিতে হবে। কথার মাঝে কখনো উত্তর দিবেন না, কারণ তাহলে বস বিরক্ত হবে, এবং যে উত্তরটা দিবেন সেটা সঠিক উত্তর দিবেন। একটা কথা আছে, ভুল উত্তর দেওয়ার চেয়ে চুপ করে থাকা ভালো, কারণ এতে মানুষ বিরক্ত হয় না। প্রয়োজন ছাড়া অন্যের সাথে কোনো কাজ করবেন না। খালি শুধু অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো কথা বলবেন না। অনেকে ভাবে যে আমি বেশি কথা বললে বোধহয় আমাকে বেশি গুরুত্ব দিবে। নো, আপনি যদি সঠিক কথা বলতে পারেন তাহলে আপনি গুরুত্ব দিবে। আর আপনি সবসময় একটা ব্যস্ত থাকবেন, কারণ ব্যস্ত না থাকলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে না, এবং ব্যস্ততার মাধ্যমে আপনি দৃষ্টি আকর্ষিত হবেন অন্যের। আর যতটা সম্ভব একা থাকবেন কর্মক্ষেত্রে। বেশি গল্প করা, বেশি আড্ডা দেওয়া, বেশি করা, এটা কিন্তু ভালো না। আপনি একা থাকবেন, কাজে মনোনিবেশ করবেন, এবং আপনার উপরের বসদের দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে তারা বুঝতে পারে যে ইউ আর সিনসিয়ার টু ইউর ওয়ার্ক। আর সৎ পথে বেশি অর্থ উপার্জন করার চেষ্টা করবেন, খারাপ অন্যায় পথে না। কারণ আপনি মনে রাখবেন, আপনি কর্মক্ষেত্রে ইউ আর অলওয়েজ মনিটর্ড। অনেকে আপনি ভাবে যে আমাকে বোধহয় কেউ দেখতেছে না, জানে না আমি কী করি। ইট ইজ রং। আপনাকে সবাই দেখতেছে, হয়তো বলতেছে না, কিন্তু একদিন বলবে, বা আপনার উপরে এইভাবে রেটিং করা হচ্ছে আপনাকে যে আপনি কী ধরনের একজন এমপ্লয়ি। কাজেই সেদিকে আপনাকে নজর রাখতে হবে। সবার সঙ্গে আপনি সম্মানের সাথে থাকবেন, কথা বলবেন। নিজেকে সুপার ভাববেন না, ইনফিরিয়রও ভাববেন না। সবার সাথে সুন্দর সম্পর্ক রেখে চলতে হবে। অন্যের যে কোনো কাজের সাথে সাথে দৌড় দিবেন না, যে কেউ কিছু বললো এই এটা আমার করে দেন একটু, সঙ্গে সঙ্গে যাবেন না। তাতে আপনার সময় নষ্ট হবে, তার কাজটা হয়তো হয়ে যাবে, এতে আপনার কোনো লাভ নেই। তারপরে ভেবে চিনতে আস্তে আস্তে কথা বলবেন। যে কোনো জায়গায় কোনো প্রকার হাউকাউ করা বা দৃষ্টি আকর্ষণের জন্য অযথা হাত পা নেড়ে কথাবার্তা বলা, এগুলি কিন্তু দৃষ্টিকটু, এবং অনেকে এটা ভালো লাগবে না। আর দিনের পরিকল্পনা, প্রথমে অফিসে এসে বা ব্যবসা ক্ষেত্রেই হোক, আপনি ডেইলি প্রোগ্রাম, ডেইলি রুটিন করে করবেন প্রায়োরিটি বেসিসে, এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তা নাহলে কিন্তু আপনার কাজ দেখা যাবে গুরুত্বপূর্ণ কাজটা নিচে পড়ে রয়েছে, অগুরুত্বপূর্ণ কাজটা আপনি প্রথমে করতেছেন, সেটাও ঠিক না। কাজেই প্রায়োরিটি লিস্টে কাজ করবেন। আর মাল্টি টাস্ক এড়িয়ে যাবেন, অনেক কাজ একসাথে শুরু করবেন না। অনেকের অভ্যাস থাকে যে একসাথে অনেক কাজ করতে চায়, এবং সব কাজই সে নিজে করতে চায়। এটাও খারাপ, এটা কিন্তু একটা ভালো এমপ্লয়ির লক্ষণ না। আপনি যদি একাধিক কাজ একসাথে করতে চান বা সব কাজ আপনি করতে চান, তাহলে কোনো কাজই আপনি ভালো করতে পারবেন না, এবং এটাও আপনার এগেনস্টে চলে যাবে। আরেকটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে সুন্দরভাবে সফটলি না বলতে শিখতে হবে। আপনি যদি না বলতে না শিখেন, তাহলে আপনার উপরে অনেক ঝুট ঝামেলা এসে পড়বে। আপনি এই সুন্দরভাবে না বলা জানতে হবে। আর যদি বলেন যে হ্যাঁ করে দেবো, করছি, এগুলো কিন্তু আপনারই ক্ষতি হবে। কাজেই যে কোনো বিষয়ে যে জিনিসটা আপনার জন্য কঠিন বা আপনার না এই কাজটা, সেটা আপনি সুন্দরভাবে তাকে না করে বুঝিয়ে দিবেন। যদি এইসব নিয়মগুলি আপনি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার ভ্যালু অ্যাড হবে আপনার কর্মক্ষেত্রে, আপনার কর্মেরও উন্নতি হবে, এবং সবাই আপনাকে শ্রদ্ধা করবে, এবং সিনিয়ররা আপনাকে ভালোবাসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।